বর্তমান সময়ে ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে একটা সমস্যা সকলকেই দেখাচ্ছে, সেটা হলো ইউ হ্যাভ ক্রিয়েট টু মেনি পেজ, প্লিজ ট্যাগ অ্যান্ড লেটার। তো এই সমস্যাটা কেন হয় আর কিভাবে এটা থেকে সমাধান পাওয়া যাবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন দেরি না করে চলে যাই আমরা মোবাইল স্ক্রিনে। ফার্স্টেই দেখে নেবো যে আমার ফেসবুক প্রোফাইলে এই সমস্যাটা হচ্ছে কিনা। তো আমি ফেসবুকে ওপেন করার পর এখান থেকে আমার প্রোফাইল অপশনে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার নামটা আরিফিন রাসেল। তো আমি এখান থেকে নিচে পেজ যে অপশন, এই অপশনটাতে ক্লিক করব। অপশনটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো পেজ নেই। সো আমি সিম্পলি ক্রিয়েট এ পেজ এই অপশনটাতে ক্লিক করে দেবো। দেন এখান থেকে নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর এখানে আমাকে প্রোফাইলের নাম দিতে বলছে, পেজের নাম দিতে বলছে। তো আমি এখানে একটা পেজ নেম দিয়ে দিলাম। পেজ নেম দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করার পর এখানে পেজের ক্যাটাগরি চাচ্ছে। তো আমি পেজের ক্যাটাগরি দিয়ে দিলাম সায়েন্স অ্যান্ড টেক। পেজের ক্যাটাগরি দিয়ে দেওয়ার পর আমি যখনই ক্রিয়েটের উপর ক্লিক করব তখনই দেখুন এখানে দেখাচ্ছে যে ইউ হ্যাভ ক্রিয়েট টু মেনি পেজ রিসেন্টলি, প্লিজ ট্যাগ অ্যান্ড লেটার। তো এই সমস্যাটা সকলেরও হচ্ছে। তো এটা মূলত আপনার প্রোফাইল বা আমার প্রোফাইলের কোনো সমস্যা না, আমার অ্যাকাউন্টের কোনো সমস্যা না, এটা মূলত ফেসবুকেরই একটি সমস্যা। আমি আমার প্রোফাইলটা আবারও আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখুন আমার প্রোফাইলটা আরিফিন রাসেল। তো আমি এই সমস্যাটা এখন সলভ করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং সহজেই একটি পেজ খুলতে পারেন। তো আমি সিম্পলি এখান থেকে চলে যাব ফেসবুক লাইটে। ফেসবুক লাইটে আসার পর আমি যদি আমার প্রোফাইলের উপর ক্লিক করি তাহলে দেখুন সেম প্রোফাইলটা কিন্তু আমি এখানে লগ ইন করে রাখছি, আরিফিন রাসেল আমার সেম প্রোফাইল। তো আমি এখান থেকে ব্যাকে চলে এসে থ্রি ডট মেনুতে ক্লিক করব এবং থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পেজ অপশন। তো আমি সিম্পলি এই পেজ অপশনটাতে ক্লিক করে দেব। তারপর এখান থেকে ক্রিয়েট পেজে ক্লিক করে দেব। ক্রিয়েট পেজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গেট স্টারে ক্লিক করব। গেট স্টারে ক্লিক করার পর সিম্পলি এখানে পেজের নামটা দিয়ে দেবো। পেজ নেম দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর চলে আসবে ক্যাটাগরি অপশন। তো অ্যাড ক্যাটাগরিতে আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর এটার উপরে ক্লিক করে এখান থেকে নেক্সট করে দেব। তো তারপর আপনাদের কোনো ওয়েবসাইট থাকলে এখানে অ্যাড করতে পারেন, আমার নেই, সুতরাং আমি এখান থেকে সিম্পলি নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে আমি ডানে ক্লিক করব। তো দেখুন আমার পেজটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখান থেকে চলে যাব আমার মেইন ফেসবুক অ্যাপে গিয়ে দেখবো যে আমাদের পেজটা ওখানে অ্যাড হয়েছে কিনা। তো আমি এখান থেকে জাস্ট প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলের উপরে ক্লিক করার পরে চলে যাব পেজ অপশনে। পেজ অপশনে চলে যাওয়ার পর দেখুন এখানে আমার পেজটা কিন্তু শো করতেছে। তো আমি আমার পেজের উপরে ক্লিক করে এখান থেকে সুইচ করে নেব। তো সুইচ করে নেওয়ার পর দেখুন পেজটা কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো এভাবে সিম্পলিভাবে আপনারা কিন্তু পেজটি খুলতে পারবেন। তো আশা করি কীভাবে পেজ খুলবেন সেটা আপনারা এখানে সমাধান পেয়ে গেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।